বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের পর কোনো কারণে সেই বিয়ে না হলে তাকে কি ধর্ষণ বলা যাবে? দীর্ঘদিন ধরে চলে আসা এই আইনি ও সামাজিক বিতর্কে এবার এক যুগান্তকারী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিল কোর্ট। আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, দুই প্রাপ্তবয়স্ক মানুষের সজ্ঞানে ও সম্মতির ভিত্তিতে গড়ে ওঠা দীর্ঘদিনের সম্পর্ককে কেবল বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, এই অজুহাতে ধর্ষণের অপরাধ হিসেবে গণ্য করা যায় না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সম্প্রতি ভারতের এলাহাবাদ হাইকোর্ট এক ব্যক্তির করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক রায় দেন। শুধু তাই নয়, অভিযুক্তের বিরুদ্ধে নিম্ন আদালতের ট্রায়াল কোর্ট চলমান সব ধরনের আইনি প্রক্রিয়াকে আক্ষরিক অর্থেই খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 34 পাতার এক বিস্তারিত রায়ে হাইকোর্ট উল্লেখ করেছে, অভিযোগকারী নারী যদি নিজের ইচ্ছায় এবং সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন, তবে পুরুষ সঙ্গীকে ধর্ষণের দায়ে কোনোভাবেই দোষী সাব্যস্ত করা যায় না। আদালত তীব্র পর্যবেক্ষণ দিয়ে জানায়, অভিযোগকারী নারী মূলত বিবাদে জড়িয়ে বা ক্ষুব্ধ হয়ে এই মামলাটি করেছিলেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এফআইআর দায়ের করার পর অভিযোগকারী নারী নিজেই আবার ওই অভিযুক্ত পুরুষকে বিয়ে করেছেন, যা থেকে পরিষ্কার বোঝা যায় স্রেফ বিয়ের জন্য আইনি চাপ সৃষ্টি করতেই ধর্ষণের মতো গুরুতর ধারায় মামলা দেওয়া হয়েছিল। মামলার পটভূমি ঘাটলে জানা যায়, ঘটনার সূত্রপাত 2019 সালে প্রয়াগরাজের কর্নেলগঞ্জ থানায়। 2014 সালে পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়াগরাজে এসে ওই নারী অভিযুক্তর সাথে প্রেমের সম্পর্কে জড়ান। 5 বছর সুন্দর সম্পর্ক চলার পর ওই নারী অভিযোগ তোলেন, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত তার সাথে দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। পরবর্তীতে ছেলে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। তবে পুলিশের তদন্তে এর কোনো জোরালো প্রমাণ মেলেনি এবং চিকিৎসকের প্রতিবেদনেও শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হাইকোর্ট তার রায়ে প্রশ্ন তোলে, দীর্ঘ 5 বছরের একটি সম্পর্কের ক্ষেত্রে প্রতিবার শারীরিক মেলামেশার পেছনে কেবল বিয়ের প্রতিশ্রুতি একমাত্র কারণ ছিল, এটি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে মেনে নেওয়া কঠিন। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।